পরিস্থিতিটা কখনো তৈরি হতো না যদি এই সরকার চাঁদাবাজির বিরুদ্ধে স্টেপ নিত। সড়ক পরিবহন মন্ত্রী নিজেই চাঁদাবাজিকে গ্রহণযোগ্যতা দিয়েছে সমবেততার মধ্য দিয়ে। আজকে সেটা বাস্তবায়নের জন্য খারাম গেটের ফুটপাত যারা দখল করে নিচে তারা চাঁদাবাজিকে প্রতিষ্ঠিত করার জন্য আমার ভাইদেরকে আঘাত করে তারা প্রমাণ করে দিয়েছে তারা চাঁদাবাজি এখানে প্রতিষ্ঠিত করতে চায়। আমরা এখানে চাঁদাবাজি প্রতিষ্ঠিত করতে দেব না। 5 আগস্টের পরে যে বিপ্লব ঘটিয়েছি আবারও বিপ্লব ঘটাবো। ঠিক 12 আসলে সাধারণ মানুষ মিলন ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে চাঁদাবাজি নির্মূলের জন্য বুলেটের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছে। আপনাকে আমাকে সবাইকে গ্রাস করবে। এই গ্রাস এই বাংলায় হবে না, এই 12 আসনে হবে না। ইনকিলাব জিন্দাবাদ। তারা খুব খারাপ ভাবে আহত হয়েছে, তাদের জান নিয়ে আমরা সংশয় আছি, তাদের প্রাণ নিয়ে আমরা সংশয় আছি। তাদেরকে যে কোনো এখানে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই জায়গা থেকে আমরা আপনাদের সহযোগিতা চাই, দেশবাসীর সহযোগিতা চাই। চাঁদাবাজি মুক্ত ফার্মগেট, তেজগাঁ এবং ঢাকা 12 আসন চাই। চাঁদাবাজিকে ঠাঁই দেওয়া হবে না। আজকের পর থেকে এই 12 আসনের সাধারণ সর্বোচ্চ মানুষকে বলতেছি আপনারা নেমে আসুন। আজকে আমার এক ভাইকে মারছে, কালকে আপনাকে মারবে, কালকে আরেক বাড়িওয়ালাকে মারবে। এই মারামারির মধ্যে আমরা থাকবো না। চাঁদাবাজি নির্মূল করে তবেই ঘরে ফিরবো। আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। বিগত জুলাই 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আপনাদের মধ্যে থেকে অনেকের অসহযোগিতায় যেমন আমাদের অনেক প্রাণ গিয়েছে, আপনাদের সহযোগিতায় আমরাও এই বিপ্লবটি সম্পন্ন করতে পেরেছি। সো আপনাদের সহযোগিতা আমাদের সর্বদা প্রয়োজন, কারণ আপনারা এলেন এই দেশবাসীর চোখ। সো আপনারা অলওয়েজ চেষ্টা রাখবেন এবং এরকম নিপীড়িত যে জায়গায় হবে আপনারা তাদের পাশে এসে দাঁড়াবেন। এভাবে আপনার আমার ছোট্ট একটা কথা, যে এখানে সাকিব হত্যা হয়েছে আপনারা জানেন। সাকিব মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হত্যা হয়েছে। আমার রায়হান এবং ওই ভাইয়েরা চাঁদাবাজের বিরুদ্ধে গিয়ে আজকে মায়ের খেয়েছে। এটা কখনো আর হতে দেওয়া হবে না। তেজগাঁ কলেজের শিক্ষার্থীদেরকে বলবো আপনারা আজকের থেকে পাহারা দেন। কোন মাফিয়ারা এখানে পূর্বের থেকে এখনো চাঁদাবাজির জন্য চেষ্টা করছে, তাদের কালো হাত ভেঙে দিতে হবে। এলাকার মানুষ মাদক এবং চাঁদাবাজি নিয়ে যথেষ্ট ফেড আপ বিগত 16 বছর ধরে। 5 আগস্ট পরবর্তীতেও তারা এগুলো ফেস করে আসছে এবং তাই করা হচ্ছে। এবং এলাকার স্থানীয় ছেলেদের যদি এইভাবে সশস্ত্র হামলার শিকার হতে হয়, এলাকাবাসীর সেফটি কি? সো আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বলতে চাচ্ছে গণভোট কি? আমরা বলে দিতে চাই আজকের এই প্রোগ্রাম থেকে, গণভোট হচ্ছে সেইটা যেটা তোমাদেরকে আজকে ক্ষমতায় নিয়ে আসার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী চাঁদাবাজি সহ সকল প্রকার অরাজনৈতিক কাজ কারবারের সাথে যুক্ত হয়ে আছে। গতকাল রাতে আমাদের ভাইদেরকে তারা হত্যার হুমকি দিয়েছে এবং তাদেরকে তারা বিভিন্ন রকম মারপিট করেছে, আপনারা সেটা দেখতে পেয়েছেন। যুগ্ম সমন্বয়কারী থেকে দলীয় প্রভাব থেকে এখানে চাঁদা তোলা হচ্ছিল। এই সকল বিরোধিতা করার কারণে আজকে আমাদের সহযোদ্ধাদেরকে আঘাত করা হয়েছে। ক্লিয়ার হলো ছাত্র দল এটার সাথে সম্পৃক্ত এবং এখানে যারা মাফিয়া, পূর্বের থেকে মাফিয়ারা যারা আছে 17 বছর আগে কোনো কিছু পারে নাই, 5 আগস্টের পরে তারা আবার চেরাক দিয়ে উঠেছে। যখন করতে পারে তখন তারা তাদের প্রভাব দেখাইছে। এখন এই প্রভাব আমাদের কাছে চলবে না।